অবশেষে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গেল। রাজ্য জুড়ে শুরু হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের মহা উৎসব। আর তার মধ্যেই পশ্চিমবঙ্গে প্রায় 7.5 কোটি ভোটারদের মধ্যে প্রায় 1.5 কোটি ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। প্রায় 70 লক্ষ ভোটার প্রথম পর্বেই বাদ গিয়েছে, আর এখনো 60 লাখেরও বেশি নাম ডিলিটেড এবং বিচারাধীন অবস্থায় রয়েছে। এনাদের কি হবে? এনারা কি আদৌ ভোট দিতে পারবেন? এই প্রশ্নই উঠছে রাজ্যের আনাচে কানাচে। আর এই নিয়েই আজকের এই ভিডিও। নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। পশ্চিমবঙ্গের 294টি আসনের সম্পূর্ণ সমীক্ষা এবং কোন কেন্দ্রে কে এগিয়ে, এই নিয়ে পরপর আমাদের ভিডিও আসতে চলেছে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিও অবশ্যই ফলো করে দিন। 2025 ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট 7.5 কোটি ভোটার ছিল। তাদের মধ্যে 58 লক্ষ মৃত, স্থানান্তরিত অথবা খুঁজে পাওয়া যায়নি। এদিকে এনুমারেশন ফর্ম জমা দিয়েও 60 লাখেরও বেশি শুনানিতে অংশগ্রহণ করেননি। সব মিলিয়ে প্রায় 70 লক্ষ নাম বাদ গিয়েছে। কিন্তু এখনো প্রায় 60 লাখ নাম বিচারাধীন এবং ডিলিটেড ভোটারদেরও কয়েক লাখ আবেদন জমা পড়েছে। এনাদের কি হবে? এনাদের ছাড়াই কি নির্বাচন হয়ে যাবে? এই প্রসঙ্গে নির্বাচন কমিশন, শাসক দল এবং পরিসংখ্যান কি বলছে জেনে নিন। নির্বাচন কমিশন কি বলছে? মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার জানিয়েছেন, একজন যোগ্য ভোটারও বাদ যাবে না, আবার একজন অযোগ্য ভোটারও লিস্টে থাকবে না। আর সেই কথা কি আদৌ বাস্তবে সম্ভব? এই 60 লক্ষ লোকের সমস্ত ফর্ম কি এই সময়ের মধ্যে বিচার করা সম্ভব? প্রশ্ন উঠছে তা নিয়েই। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করেছে 2025-এর লিস্ট মেনে ভোট করানো হোক, আর সেটা হলে 7.5 কোটি ভোটারই ভোট দিতে পারবেন। এদিকে এসআইআর নিয়ে মামলাটি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই নিয়ে মহামান্য আদালত কি সিদ্ধান্ত নেন সেটি অবশ্যই দেখার বিষয়। তবে এই মুহূর্তে ডিলিটেড ভোটার এবং বিচারাধীন ভোটারদের কি স্ট্যাটাস এবং সবার আবেদন কি এই 1 মাসের মধ্যে খুঁটিয়ে বিবেচনা করা আদৌ সম্ভব হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যেই প্রচুর অ্যাডজুডিকেশন ভোটারদের এনুমারেশন ফর্ম ভেরিফাই হয়ে গিয়েছে। তাদের নাম থাকবে নাকি বাদ যাবে সেটাও সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আজ বা কাল থেকে লিস্ট আপডেট হতে শুরু করবে। আগামী 17 তারিখ থেকে আরেকটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। আর আপনার এনভিএসপি পোর্টাল থেকেও নিজের ভোটার কার্ডের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এদিকে ডিলিটেড ভোটারেরা এবং অনলাইন ও অফিসে গিয়ে আপিল করতে পারবেন। সেই আবেদন কি আদৌ এই কদিনের মধ্যে বিবেচনা করা সম্ভব, সেটাও একটা বড় প্রশ্ন। যে বর্তমানে আপনার ভোটার কার্ডের কি স্ট্যাটাস সেটা কিভাবে দেখবেন, ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।